ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো 2025 সালে যে বলিউড ইন্ডাস্ট্রি আস্তে আস্তে খরা কাটছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। প্রথমে আসি স্কাই ফোর্সে, যেটা সবাই বলছিল যে ফাইটারের নকল করা আছে, ফাইটার যেখানে চলেনি কিন্তু স্কাই ফোর্স বেশ ভালো বাজার করছে এবং এটার দ্বারা একদম আমাদের অক্ষয় কুমারের কিন্তু কামব্যাক হয়ে গেছে। সেকেন্ড যে সিনেমাটা ছিল হচ্ছে ব্যাডাস রবি কুমার, সবাই খিল্লি বেড়াচ্ছিল, সবাই মজা করছিল, কিন্তু এই ব্যাডাস রবি কুমার মাত্র তার উইকেন্ডে তার বাজেটের অর্ধেক কিন্তু তুলে নিচ্ছে। এবং সানাম তেরি কাসম, এটা কথা তো না বললি না, এটা যখন রিলিজ করেছিল তখন লাইফ টাইম যে কালেকশন ছিল 9.1 করোড়, কিন্তু এটা যখন রিলিজ করেছে মাত্র 3 দিনে কিন্তু 10 কোটি টাকা কামিয়ে নিয়েছে। এটা বিশাল হিউজ ব্যাপার, এটা বোঝাই যাচ্ছে। এর সঙ্গে যে সংযোজন হচ্ছে সেটা হচ্ছে ছাওয়া। ছাওয়া যা ঝড় উঠেছে ছাওয়ার অ্যাডভান্স বুকিং এ, জওয়ান বলো, অ্যানিমেল বলো, বা তোমার টাইগার জিন্দা হে বলো, বা টাইগার 3 বলো, এতে সবকিছুর অ্যাডভান্স বুকিং এ টিকিট সোল্ড আউটে কিন্তু টেক্কার দিচ্ছে সিনেমাটা। দেখো আজকে 11 তারিখ, 12, 13, এখনো কিন্তু 3 দিন বাকি আছে, হাতে আমাদের 3 দিন আছে, তো আজকের দিনটাও বাকি আছে। তো এখানে যে অ্যাডভান্স বুকিং এ যে ঝড় উঠেছে, ঝড়। তো ছাবার বাজেটটাও তোমাদের বলে দিই, ছাবার বাজেট থেকে যদি 130 কোটি এর বাজেট, কিন্তু দেখে মনে হয় সিনেমাটা 250 কোটি। কিন্তু ম্যাড ডগের এটাই মজার ব্যাপার যে তারা যেরকম ভাবে প্রেজেন্ট করে সিনেমাটা, প্রচুর মনে হয় বাজেট, কিন্তু এই সিনেমাটা বাজেট হচ্ছে 130 কোটি। এবং তো মানডেতে এর টিকিট সোল্ড আউট হচ্ছে 99,000, যেটা মানে অনেক রেকর্ড কিন্তু আস্তে আস্তে ব্রেক করছে। এবং আজকে সকাল অবধি যে 2 লাখ টিকিট কিন্তু এর বিক্রি হয়ে গেছে। এবং তোমাদের সাথে জানিয়ে দিই যে কি এর রেকর্ড, মানে কত কি রেকর্ডে ভাঙতে চলেছে। প্রথমে জওয়ান 6.6 লাখ প্রি সেল, যেটা টিকিট করেছিল। অ্যানিমাল 3.07, টাইগার 3 হচ্ছে 2.78, ছাওয়া 2.02। এই স্ত্রী 2 কে কিন্তু বিট করে দিয়েছে টিকিট বিক্রিতে। 1.28 মানে লাখ টিকিট কিন্তু বিট করে দিচ্ছে। এবং 4 নম্বরে চলে এসেছে ছাওয়া 2.02। এবার টাইগারকে অবশ্যই মনে হচ্ছে বিট করে দেবে, অ্যানিমালকেও বিট করে দিতে পারে 3.07। তবে দেখার, এখনো হাতে 2 দিন আছে। যে রেটে কিন্তু টিকিট সোল্ড আউট হচ্ছে, অবশ্যই কিন্তু একটা কিছু করে দিতে পারবে। টিউসডে অব্দি মানে তোমাদের আপডেটটা দিয়েছি। পিভিআর আইনক্সে 55K হচ্ছে টিকিট সোল্ড আউট হচ্ছে, সিনেপলিসে 77K হয়েছে। এবং এর টোটাল যে এখন অব্দি টোটাল যে হচ্ছে 4.21 করোড় কিন্তু এর অ্যাডভান্স বুকিং উঠে এসেছে। এবং তোমাদের বলে রাখি সেখানে 1.5 লাখ কিন্তু টিকিট সোল্ড আউট হয়ে গেছে, 6,600টা শো পেয়েছে। এই শোটা কিন্তু আরো বাড়বে যত সিনেমা রিলিজ করার টাইমে। এটা কিন্তু আপাতত আজকের ডেটে 6,600 কিন্তু শো পেয়ে গেছে। এবং এটাও কিন্তু আমি উইদাউট ব্লকশিট বললাম। উইথ ব্লকশিট যদি 5.56 করোড় কিন্তু এর উইথ ব্লক এর অ্যাডভান্স বুকিং এ উঠে এসেছে। 2025 সালে সব থেকে বেশি অ্যাডভান্স বুকিং এর সব থেকে বেশি টাকা নিয়ে রিলিজ করেছে স্কাই ফোর্সকে, কিন্তু বিট করে দিয়েছে। এবার দেখার আরো মাঝে 3 দিন হাতে আছে, আজকের দিনটা হাতে আছে, কাল পরশু হাতে আছে। তো দেখা যাক এই 3 দিনে আরো অনেক রেকর্ড মানে ব্রেক করবে অবশ্যই আশা করছি। অবশ্যই এটা ছত্রপতি সম্ভাজির জন্য একদমই হচ্ছে। এবং অবশ্যই আমি এটাকে ভুললে চলবে না যে ভিকি কৌশল দারুণ অভিনয় করেছে। এবং ভিকি কৌশলের যে দেখা যায় এই প্রেজেন্টেশনটা করছে, অবশ্যই তারপর তো সিনেমা রিলিজ করার পর তো তারপর দেখা যাবে। আমার তো মনে হয় একটা ব্লকবাস্টার সিনেমা, তো অবশ্যই সেই পথেই চলেছে যেতে। এবং এটা দেখা যে সিনেমাটা আর কি রেকর্ড ব্রেক করে, অবশ্যই সেদিকে চোখ থাকবে। কাজে তোমরা যদি জানতে চাও তার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এবং যারা ফার্স্ট ডে দেখতে যাবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। এখনকার মধ্যে এটুকুই, টাটা।